কোন অবস্থাতেই প্রজ্ঞাপন ছাড়া এই শহীদ মিনার থেকে আমরা যাব না, শ্রেণীকক্ষে যাব না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। ব্লকের সহযোগী যদি কোন রকমের বাধা তৈরি করা হয়, শিক্ষক সমাজ এই পুলিশ বাহিনীকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে। আমার কোন শিক্ষকের একটা চুলা যদি স্পর্শ করেন, বিরাট জবাবে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আগামীকালকে আমরা এখন শহীদ মিনারে ফিরে যাব। 12টায় আমরা ব্লকের শাহবাগ কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি শিক্ষকদেরকে ওখানে আমরা রাত্রি যাপন করব। রাত্রি যাপন করার পরে আগামীকাল সকাল 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি সরকারের ভূতোদয় না হয়, আমি পুলিশ বাহিনীকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু কান খুলে শুনেন। অনেকের মস্তক দিয়ে টানাটানি শুরু হয়ে যাবে বললে দিলাম। মস্তকে যদি থাকেন, মস্তকে থাকতে অনেক কিছু করতে পারবেন, কিন্তু যখন মস্তকটা না থাকবে সকল মাতব্বরি কিন্তু চলে যাবে, কিছুই কিন্তু আর থাকবে না। আজকে প্রত্যক্ষ করেন জাতীয় প্রস্তাবের এই খোলা চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। আমাদের শিক্ষককে তারই ধরে টানা হয়েছে। আমাদের শিক্ষককে পুলিশ বক্সের ভিতরে ঢুকায় তাকে থাপ্পড় মারা হয়েছে, চামড়া ছিঁড়ে দেওয়া হয়েছে। আপনি একটা ব্যর্থ শিক্ষা উপদেষ্টা, আপনি ব্যর্থ উপদেষ্টা। আপনি কি মনে করেছেন আপনার পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলন আপনি থামিয়ে দিবেন? পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের জনগণ 5ই আগস্টের পরে প্রমাণ করেছে এই বাংলাদেশের মানুষ বন্ধ করো মেনে নিবে না, মেনে নিবে না। আমি স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আমাদেরকে ঠেলে দিবেন না আপনার পদত্যাগের আন্দোলনের দিকে। আপনি আমাদেরকে ঠেলে দিবেন না। আজকে আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশে চাবানোর মতো ছড়িয়ে পড়েছে। আপনারা মিডিয়াগুলোতে দেখেন, প্রায় জেলাতেই, প্রায় উপজেলাতেই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি নিয়ে খোলা আকাশে পড়ে আছে, আর আপনি কিভাবে আপনি আলিশানভাবে জীবনযাপন করছেন? আপনার তো উচিত ছিল শিক্ষকদের সাথে রাজপথে নেমে আসা, রাজপথে এসে তাদেরকে বুঝানো সরকারের সামর্থ্য কি আছে নাই, তাদেরকে অন্তত বুঝানোর দরকার ছিল রাজপথে এসে। আপনি ইতিমধ্যে প্রমাণ করেছেন আপনি একটা অপদার্থ শিক্ষা উপদেষ্টা। 2 দিন ধরে আমি আসার সময় বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ দেখছিলাম, ইন্ডিপেন্ডেন্ট একটি চমৎকার রিপোর্ট আমি দেখছিলাম যে আজকে এবং কালকে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে পড়াশোনা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। অথচ দেখেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় কোটি কোটি শিক্ষার্থী পড়াশোনা থেকে আজকে বঞ্চিত, তার এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই। সে মুখের মধ্যে কুলু পেটে বসে আছে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে, কর্মসূচির মধ্যে একটা বৈচিত্র্য থাকবে। ইতিমধ্যে সাংবাদিক ভাইয়েরা লক্ষ্য করেছেন, আমরা কিন্তু ওখান থেকে আজকে সচিবালয়ে এসেছি এবং কালকে শাহবাগ, এরপরে যদি যেতে হয় যমুনার দিকে হয়তো আমাদের যেতে হতে পারে। তো আমরা চাচ্ছি না একেবারে প্রথমে যমুনাতে যেতে, কিন্তু আপনারা যদি আমাদের কষ্টকে দীর্ঘায়িত করেন, আমাদের পিঠ যেহেতু দেয়ালে থেকে গেছে, আমাদেরকে হয়তো যমুনা
অভিমুখে মার্চের ঘোষণা হয়তো দিতে আমাদেরকে বাধ্য হতে পারি আমরা। এরপর হচ্ছে এই কষ্ট যদি সরকার আরো বেশি দীর্ঘায়িত করে, আমরা কিন্তু প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে ঠিক 12টায়, আমি আবার বলছি, আগামীকাল 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, ঠিক 12টায় ব্লকেট শাহবাগ কর্মসূচি পালিত হবে।